আজকের দিন আমার এই দিনে এই জীবনের শেষ দিন হতে পারে। আগামী কল্য আকাশে সূর্য উঠবে, আবার সকাল হলে সেই সূর্য দর্শন আমার হবে কিনা আমি জানি না। আজকে রাত্র আজকের দিন আমার শেষ দিন হতে পারে। এজন্যই আমার মহাপ্রভু পদে ভাব দিয়ে প্রকাশ করে বলেছে, ছোট শিবাশালয় যজ্ঞস্থান শ্রী অদ্বৈত যজমান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি। হুতা হইলেন নিত্যানন্দ, নামের হুতা হচ্ছে নিত্যানন্দ। হরিনাম জীবের মহামন্ত্র, বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। তাহলে বদ্ধ জীব কারা? যারা সাধন ভজন জানে না, সংসারে তাকিয়া আমার আমার করিতেছে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, কিন্তু একবার ভেবে দেখি না আমি যে আমার আমার করি। ও দয়াল, সবাইকে ছাড়িয়ে আমি একদিন শূন্য হাতে বিদায় নিব, কিন্তু আমি যে শুধু আমার আমার করতেছি, আমি কার? আমিও তো পৃথিবীতে থাকবো না, তাহলে আমি আমার করছি, আমি কার? এই কথা যারা ভাবতে পারে না এবং তা যারা চিন্তা করে না, এই সংসারে আপনি যতদিন আছেন, স্ত্রী বলো, পুত্র বলো, বন্ধু বলো, ভাই বলো, হ্যাঁ আত্মীয় পরিজন বলো, এই আত্মীয় পরিজন স্ত্রী পুত্রকে যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনাকে তারা ভালোবাসবে। যেদিন আপনি আর দিতে পারবে না সেদিন কেউ তোমাকে আর ভালোবাসবে না। বলবে এই বুড়োটা মরলি আমরা শান্তি পেতাম, সেদিন বুড়ো বলে বুড়ি বলে তোমাকে সম্বোধন করিবে। এই জন্য বলছে এটা মিথ্যাময় মায়ার সংসার, যতদিন তাকে দেব সে আমাকে ভালোবাসবে। আপনার ছেলে যদি ডাক দিয়ে বলে মা বাবাকে বলিও কাল বাজার থেকে আমার জন্য একটা বালা জামা কাপড় আনার জন্য, যদি বাবা কোনো কারণে না আনতে পারে তার সন্তানের মনটা দুর্বল হয়ে যায়। আমার পিতাকে বললাম এনে দিল না, মেয়ে ডাক দিয়ে বলবে বাবা আগামী করলো আমার জন্য একটা টাচ মোবাইল কিনে আনতে হবে, আমি নেটে লেখাপড়া করব। যদি বাবার সামর্থ্য না তাকে চেষ্টা করে আনার জন্য, যদি বাবা না দিতে পারে মেয়ে রাগ করে বসে থাকবে, আমার বাবাকে বললাম আমাকে দিল না। তাই বলছে এই সংসারে যতদিন আপনি তাদেরকে দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে। যেদিন আপনি দিতে পারবেন না এই জগতে কেউ তোমাকে আর ভালোবাসবে না। তাই ভগবান বলেছেন বদ্ধজীব কারা? যারা মায়ার সংসারে তাকিয়া আমার আমার করে, তারা হচ্ছে বদ্ধজীব। এই বদ্ধজীবরা মুক্তি হবে কি করে? এই বদ্ধজীবরা কিভাবে উদ্ধার হবে? এই বদ্ধজীবের জন্য এই হরিনাম সংকীর্তন তপস্যা করে 14টা বৎসর খেতে অদ্বৈত প্রভু বাংলাদেশে প্রকাশ করেছে। ঘরে ঘরে যাইয়া মার খেয়ে কলসের কাদা দিয়ে আঘাত করেছে, তবু সবার ঘরে ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভু সবার চরণে ধরে বলছে একবার হরিনাম মুখে নিয়ে দেখো, এই নাম কত মধুর। হরি বল, হরি বল, হরি বল। তাই বলেছেন হুতা হইলে নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র বদ্ধজীবের মুক্তি কর্ম করি। ছোট তারা হচ্ছে বদ্ধজীব। আস্তে একটু মন দিয়ে শুনবেন। মায়েরা নীরবতা পালন আছে, সবাই নিমজ্জিত হয়ে আছেন, এই জন্য আলোচনার বিষয়বস্তুটা খুবই ভালো, যদি আমরা ভালোভাবে শুনতে পারি। পরের অন্তরায় বলেছেন, পরে কি বলছেন? অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম ভস্ম হইল ইত্যাদি সকল। বিষয়টা কি? আমরা কালী পূজা করি, আমরা দুর্গা পূজা করব, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শিব পূজা আমরা করি না। বলছে যত দেবদেবীর পূজা ছিল এই কলিযুগে তোমরা এত দেবদেবীর পূজা না করে একমাত্র গোবিন্দ চরণে মহাপ্রভুর চরণে তুলসী অর্পণ করো। এক গোবিন্দ চরণে তুলসী দিলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দেবদেবীর পূজা হয়ে যায়। হরি বল, হরি বল। তোমরা এত খুঁজাখুঁজি আর করতে হবে না। অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম ভস্ম হইল ইত্যাদি সকল। অর্থাৎ এক কৃষ্ণ ভজন করিলে সকলের পূজা যদি হয়ে যায় তাহলে আমরা অন্য পূজা কেন করতে যাব? আচ্ছা আস্তে, আমার আসরতে কেউ কথা বলে না, আমি জানি সবাই মন দিয়ে শোনেন, এটা আমার ভালোবাসা। কথা বলবে না। এই যে দিদি, এই যে ও ও মাই, কি হয়েছে? ভেজালটা কি? ঘটনা কি হয়েছে? কি
রাস্তা নাকি কুকুর? কুকুর তো সেটা তার স্বীকৃতি। সেবা সঙ্গনে মানুষগুলি জন্ম নিয়ে সবাই অংশগ্রহণ করতে পারে না। আজকে কুকুর নয়, সে হচ্ছে এখানে একজন বৈষ্ণব। হরে কৃষ্ণ। সে কুকুর নয়, তাকে শ্রবণ করতে দেন। সেবা সঙ্গনে যখন কীর্তন হয়েছিল, একটা কুকুর তার মন্দিরের পাশে বসে কুকুরের বাসায় হরিনাম নিতেছিল। আজকের যে ঘটনা, মহাপ্রভু সেদিন উপস্থিত ছিলেন সেবা সঙ্গনে। কুকুর তার কুকুরের বাসায় হরিনাম নিচ্ছে। নাম নিতে নিতে যখন মানুষ প্রসাদকে অবশিষ্ট প্রসাদটা ফেলে দেয়, কুকুরটা লক্ষ্য রাখে প্রসাদটা কোন দিকে ফেলে দেয়। ওই উচিষ্ট প্রসাদ কুকুর পেয়ে 3 দিন নাম শ্রবণ করেছিল। যেদিন মহান্ত বিদায় হবে, মহান্ত বিদায়ের সাথে সাথে কুকুরটা হরিনাম নিতে নিতে তার কুকুরের বাসায় সেবা সঙ্গনে সে প্রাণ ত্যাগ করে দিয়েছে। মহাপ্রভু কি করেছিল সেদিন যখন কুকুর তার প্রাণ ত্যাগ করেছিল? মহাপ্রভু নিজে কুকুরকে কোলে নিয়ে নিজের হাতে তাকে সমাধি করে বৈষ্ণবরূপে তাকে বরণ করেছিল। গৌর হরিবল। এই জন্য আমি অধিবাসের দিন বলেছিলাম, আপনার হরিনাম সংকীর্তন থেকে মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত যেন বিমুখ হয়ে না যায়। কে কোন রূপে আসবে কেউ জানবেন না, তাই তাকে শুনতে দেন। 2 নম্বর, অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম ভস্ম হইল ইত্যাদি সকল। এখন কলির যুগে বলছে, যদি আপনারা মানে না মানে, যদি মনকে বুঝাতে পারেন না, আমি সরস্বতী পূজা করব। যেমন এই যে ছাত্রছাত্রীরা যারা স্টুডেন্ট আছে, তারা এই ফাল্গুন মাসের বা এই তিথিটাকে কি বলে? শ্রীপঞ্চমী। এই তিথিতে কার পূজা হয়? সরস্বতী পূজা। কেন করি? সরস্বতী হলো বিদ্যার অধিকারী। শ্রাবণ মাসের সংক্রান্তিতে যার পূজা গেল সে হলো কে? মনসা পূজা। মনসা কিসের অধিকার পেয়েছে? মনসা হলো সরস্বতী। যদি বিদ্যার অধিকারী হয়, তাহলে মনসা তো দেবী, তার একটা অধিকার আছে। তার কের অধিকার দিয়েছে? বিষের অধিকার। সরস্বতী বিদ্যার অধিকার নিয়েছে, মনসা বিষের অধিকারী। লক্ষ্মী হলো ধনের অধিকারী, দুর্গা হলো শক্তির অধিকারী। এরকম একটা দায়িত্ব আছে। এখন আমরা দুর্গা পূজা করব, কালী পূজা করব। আপনারা যে পূজা করতেন না, এই কথা আমি আসলে বলবো না, আপনারা পূজা করেন। যেটা আমি বলছি এটা হলো সংক্ষিপ্ত আকারে কলিজীবের পরমায়ু অনুসারে এই ভজনটা সংক্ষিপ্ত করে দিয়েছেন। কি? এক গোবিন্দ চরণে তুলসীলে সমস্ত দেবতার পূজা হয়। তবু যদি আপনার বিশ্বাস না হয়, বা যদি আপনি অন্য দেবীর বা দেবদেবীর পূজা করতে চান, আমি আজকে গালিমপুর গ্রামের সকল ভক্তিমতী মায়েদেরকে, কারণ সকল ভক্ত বৈষ্ণবকে আমি পরিষ্কার করে বলতে চাই, যে কথাটা কেউ আসরে বলতে চায় না, এই জন্য আমাদের সনাতন ধর্মটা অধপতন হচ্ছে। আমি যে কথাটা বলতে চাই, আপনারা কালী পূজা করেন, দুর্গা পূজা করেন, বিশ্বরী পূজা করেন, কিন্তু সকলের কাছে আমার বিনীত প্রার্থনা, পূজার শেষে কোনো মূর্তিকে রাস্তায় দাঁড় করে রাখা যাবে না। এটা কোনো শাস্ত্রে নাই। আপনি পূজার শেষে যদি কোনো মূর্তিকে আপনি রাস্তায় দাঁড় করে রাখেন, আপনি পূজা করে যে ফল পাওয়ার কথা ছিল তার চেয়ে অধিক দ্বিগুণ অপরাধ আপনার মাথায় নিয়ে আসতে হবে। তার কারণ হলো, আমরা মূর্তিকে কোথায় রাখব? যদি আপনার বাড়িতে মণ্ডপ থাকে, আপনি মণ্ডপে মূর্তিকে স্থাপিত করে প্রতিদিন কিছু না পারেন, শুধু একটু জল, গঙ্গার জল আর একটু তুলসী পত্র, না হয় একটা ফল দিয়ে পূজা করেন, দেবীর দয়া আপনার প্রতি সুদৃষ্টি সারা জীবন থাকবে। যদি কারো বাড়িতে মণ্ডপ না থাকে, যদি মূর্তি রাখার কোনো স্থান কারো বাড়িতে না থাকে, তাহলে আমি কোথায় রাখবো? আপনারা সমালোচনা করতে পারেন, অনেকে করবেন যে মিন্টু সরকার বলল মূর্তিকে মণ্ডপে রাখার জন্য। এখন আমার তো মানুষ থাকার জায়গা নাই, আমি মূর্তি ঠাকুরগুলো কোথায় তৈরি করব? সেটার পথ দিয়েছে মহাজন। আপনার বাড়িতে যদি মণ্ডপ না থাকে, যদি মণ্ডপে রাখতে না পারেন, পূজার শেষে গাছতলায় মূর্তিকে দাঁড় না করে এই মূর্তিকে শুদ্ধ জলে আপনি বিসর্জন দিয়ে দেন। হরিবল। হয়তো মণ্ডপে রাখবেন, না হয় গঙ্গার জলে বিসর্জন দিয়ে রাখবেন। গঙ্গাতে বিসর্জন দিলে কি হবে? মূর্তির মর্যাদা থাকবে, দেবীর মর্যাদা থাকবে। আর যদি জলেতে বিসর্জন না দিয়ে মণ্ডপে না রাখে, যদি গাছতলায় খালি মূর্তি দাঁড় করে রাখেন, বিভিন্ন ধর্মের লোকরা আমাদেরকে প্রশ্ন করে, হে মিন্টু সরকার, আপনি ভারত বাংলায় কীর্তন করেন,
আপনি কীর্তনে দাঁড়িয়ে দেখছি বলছেন গোবিন্দকে পেতে হলে তপস্যা করতে হয়, দেবদেবীকে পূজা করতে হয়, সম্মানের সহিত তাদেরকে পূজা দিতে হয়, তারপরও দেবদেবীর দর্শন মিলে না। কিন্তু আমরা তো দেখলাম আপনাদের দেবদেবী রাস্তাঘাটে পাওয়া যায়, গাছতলায় পাওয়া যায়। এই যে একটা কুসংস্কার, একটা ধর্মীয় সংস্কৃতি, তিনটা বিষয়ের উপর ধর্মটা দাঁড়ানো আছে। একটা হলো ধর্মীয় সাহিত্য, একটা হলো ধর্মীয় দর্শন, আর একটা ধর্মীয় সংস্কৃতি। এই ধর্মীয় সংস্কৃতিটা রক্ষা করতে হলে আমি প্রত্যেক মাদের প্রতি লক্ষ্য করে বলছি, সাধুগুরু বৈষ্ণবদেরকে বলছি, মূর্তি ঘরে রাখুন, না হয় জলে বিসর্জন দেন। যদি রাস্তায় দাঁড় করে রাখেন, বিভিন্ন ধর্মের লোকরা আমাদের মূর্তিকে দেখে তারা তিরস্কার করে যে হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায়। এমন কথা বলার সুযোগ যেন কেউ না পায়, আমি এই জন্য সকলকে বিনীত প্রার্থনা করেছি। হরিবল। এক নাম্বার, ঠিক আছে। এই নারায়ণ ঘরে রাখবেন, মানসিক পূজা নারায়ণকে ঘরে রাখবেন। আর ঘরে যদি না রাখেন, মূর্তিতে যতক্ষণ গোবিন্দ বা নারায়ণ স্থাপিত করার পরে এটা একটা সময় আছে, এই পর্যন্ত তার মধ্যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর পূজার শেষে এই মূর্তির ভিতরে আর গোবিন্দ থাকে না। তবে তার কায়াটাকে আপনি শুদ্ধভাবে যত্নের সহিত আপনি জলে বিসর্জন করুন। রাস্তায় দাঁড় করে রাখা যাবে না, এটা অপমান হয়। এক নাম্বার। এই 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 তোমরা কারা? এই এই যাও, এই 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 ললিতা বিশোকা যাও, তোমরা সামনে যাও। এই যে ধাক্কাধাক্কি করতেছে, ও ভাই তাই ইউটিউবে তুললো না, ওরি বল, এটা আমি আনন্দ করতেছি। এই সখীরা সামনে যাও, এই যে মেয়েটা কারা, যাও সামনে যাও। আস্থা। এক নাম্বার, আমি একটু সময় নিয়ে বলি, যেহেতু এখন আনসিজন টাইম, আপনারা একটু বিলম্ব হলে কষ্ট পাবেন নাকি? আচ্ছা তাহলেই বলি, কারণ এখানে আমার একটা সম্পর্ক, আমি আত্মতার বন্ধনে কীর্তনে এসেছি। যদিও কর্মের জন্য পরিশ্রম হয়, আমার একটা দায়িত্ব আমার উপর, যে আমি নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে হলো আমি সত্য কথাটা বলা আমার কর্তব্য, এটা আমার গুরুর আদেশ। আমি মূর্তির কথা এই পর্যন্ত স্থগিত রেখে আমি পরের আলোচনায় যাচ্ছি। এই যে আপনারা ঠাকুর সেবা দেন তো? ঠাকুর সেবা দেন না? কারা কারা ঠাকুর ঘরে যান দিকে একটু হাত তুলে দেন তো। সবাই? বাহ বাহ বাহ, সবাই তো ঠাকুর ঘরে যায়। আচ্ছা, ঠাকুর ঘরে যখন আপনারা যান, ঠাকুর ঘরে যাওয়ার পরে ঠাকুরের সামনে বুগ্নবদ্ধ সাজিয়া মোমবাতি জ্বালান তো। মোমবাতি, মোমবাতির পাশে আরেকটা ছিদ্র থাকে, এই যে ছোট ছোট ছিদ্র, তার মধ্যে এটা রাখা হয়। এটারে কি বলেন আপনারা? আগরবাতি। এটা একটা বিশুদ্ধ, হ্যাঁ, একটা দ্রব্য, ভগবানের সেবায় লাগে। আগরবাতি জ্বালাই, এটার গ্রানের জন্যই ঘরটা মুগ্ধ থাকে। ভগবানকে ধূপ দ্বীপ জ্বালাইলাম। আগরবাতির প্যাকেটে যে রাধারানীর ছবি দেওয়া থাকে, রাধাকৃষ্ণর ছবি, এটা দেখছেন আপনারা? আচ্ছা দেখছেন। তাহলে আগরবাতির প্যাকেটে যদি রাধা গোবিন্দের ছবি থাকে, আজকে এখানে যে পূজা করতেছি, কাকে পূজা করতেছি? রাধা গোবিন্দের ছবি, মহাপ্রভুর ছবি। আগরবাতির প্যাকেটে যে রাধা গোবিন্দের ছবি থাকে, আপনারা আগরবাতি জ্বালাইয়া শেষ করে পরে রাধারানীর এই ছবিটা আপনারা কোন জায়গায় ফেলে রাখেন? সত্য কথা বলবেন। হরিবল। কোন জায়গায় রাখেন? নদীতে। বাবা, আপনাদের ডাবল প্রণাম দিলাম। সবাইকে যত্নের সহিত এই আগরবাতির প্যাকেটে রাধারানীর ছবি সহ নদীতে ফেলে রাখেন না আবর্জনাতে ফেলে রাখেন? সত্য কথা বলবেন। আমি নিজের চোখে কিন্তু দেখেছি। হরিবল। আমার দাদা বলছে আমি নদীতে ফেলাই। ভালো, আপনার আর একটা প্রণাম দিই, আপনি শুদ্ধ ভক্ত। আপনার আগরবাতির প্যাকেটে যে রাধারানীর ছবি থাকে, রাধারানীকে দীক্ষা গুরু কৃষ্ণয় আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, সাধুজনার স্থান হয় বাইরে গৃহৎ বৃন্দাবন, আয় শিরাদিকা হয়ে যে আমার প্রেমের মহাজন, সেই প্রেমাস্বাদিতে জানে রাধা ঠাকুরানী, ওরে প্রেমানন্দে নারীগণে করো রাধা নামের ধ্বনি, হায়রে প্রেমানন্দে নারীগণে করো রাধা নামের ধ্বনি, হায়রে প্রেমানন্দে নারীগণে করো রাধা নামের ধ্বনি। এই যে মানব দেহ কর নিরূপণ, তালটা একটু আগে যাইতে হইব দাদা, একটু হইছে না হইছে হইছে না হইছে। এই যে আমি তাল ছাড়াই কই, তোমরা একটু শান্তি হইব। এই যে মানব দেহ
যদি তাল ছাড়া বেতালা লাগে আপনাদের কইবা তালও দি মরিবল একটু তাল ছাড়া কই বুঝার লাগে হ্যাঁ তাল ছাড়া বালা হয় দাদা কইছে তাল ছাড়া বালা কই আমি না কইয়ে দিতাম না এই যে মানব দেহ কর নিরূপণ চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন মহাভূত অহংকার সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে দশী নিরীয় লইবে গড়িয়া হ্যাঁ নাবিমূলে দিগল পদ্ম রুক্ষাঞ্জল আঁকি কণ্ঠ জুড়ে ষোলধল পদ্ম দিল রাখি হৃদ পদ্মে বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলী দল দল নাবিমূলে নাবি নিম্ন ভাগে আছে এক সরোবর অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি হ্যাঁ কথাটা ভুলে গেলাম তাহলে এই যে মানব দেহ কর নিরূপণ চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন চতুর্বিংশ তত্ত্বে দেহটাকে গঠন করে দিয়েছে নাভি নিম্নভাগে আছে এক সরোবর অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর তার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী তাতে আছে 324 মধ্যে 32 নারী দেখো বিশ্বদল নামে ইহা হয়েছে উল্লেখ হ্যাঁ বামবাগে হিরায়ার দক্ষিণে পিঙ্গলা মধ্যভাগে সুষমা ছত্রবেদী হইয়া তাহার মধ্যে আরেকটা নারী যাতায়াত করে চিত্তেনা নারী বলে মহাজন বলে তাকে তারে তাহার মধ্যে কুহু নারী প্রবাহিত হয় অকান দিয়া রস ধরে ত্রিদ্বারায় কারুম্যামৃত লাবণ্যামৃত রস এর এক বিন্দু পান করিলে মন হইয়া যায় ভস এই যে মানব তত্ত্ব যেই জনে জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে হরিবল মানে গো দেবলোকে মানে আরে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে গো দেবলোকে মানে নরলোকে নর কি নর মানে কি নর মানে মানুষ তাই না বলছে এই তত্ত্বগুলা যারা জানে মানুষ তো দূরের কথা নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে অর্থাৎ এই তত্ত্ব যারা জানবে যারা বিশ্লেষণ করে এটা বোঝাতে পারবে মানুষ তো দূরের কথা সেই ব্যক্তিকে দেবতায় প্রণাম করতে হবে নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে দেবলোকে মানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে গো দেবলোকে মানে আরে সজন জানে ও যারা গোবিন্দ চরণে হরিবল গান সপেছে সজন জানে গোবিন্দ চরণে গান সপেছে সজন জানে আমার সজন জানে জানে আচ্ছা তাহলে